কংক্রিটের জঙ্গল পেরিয়ে আজ আপনাদের সকলকে নিয়ে বেড়াতে যাব ফুলের স্বর্গরাজ্য চাপড়ায়, অর্থাৎ বর্তমানে যা দ্বিতীয় খিরাই নামেও পরিচিত। শীতের মরশুমে রংবাহারি নানান ফুলের সমাহারের সাক্ষী থাকতে আপনিও কিছুটা সময় কাটিয়ে আসতেই পারেন এই জায়গায়। প্রথমেই বলি কিভাবে পৌঁছবেন। শিয়ালদহ হইতে ট্রেন অথবা বাসে করে আপনি পৌঁছে যান রানাঘাট। আমরা যদিও বা রানাঘাট লোকাল ধরেই রানাঘাট পৌঁছেছিলাম। আমি এখন দাঁড়িয়ে রয়েছি রানাঘাট স্টেশনের বাইরে। আমাদের ট্রেন কিন্তু প্রায় আধ ঘন্টা লেটে পৌঁছিয়েছে রানাঘাট জাংশন। তো রানাঘাট স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসেই কিন্তু আপনারা দেখবেন এরকম প্রচুর রিক্সা দাঁড়িয়ে রয়েছে। তো রিক্সা, ভ্যান বা টোটো করে এখান থেকে প্রথমে আপনাদেরকে যেতে হবে রথতলা পর্যন্ত। তো আমরা রিক্সা করেছি, রিক্সা করে আমরা এখন যাব রথতলা অবধি। রথতলা অবধি আমাদের দুজনের ভাড়া নিচ্ছে 40 টাকা। তো মানে পার পার্সন 20 টাকা করে ভাড়া। চাইলে আপনারা এখান থেকে ডাইরেক্ট চাপড়া অবধিও কিন্তু গাড়ি রিজার্ভ করতে পারেন, সেটার জন্য ভাড়া কিছুটা বেশি পড়বে। তো আমরা রিজার্ভ করে যাচ্ছি না, প্রায় 200-300 টাকার মতন ভাড়া পড়ে যাবে। তো আমরা কেটে কেটেই যাব। রথতলা থেকে কিন্তু আবার চাপড়ার জন্য গাড়ি বা টোটো অ্যাভেলেবেল, এরকম অনেক জিনিস পাওয়া যাবে। তো সেখান থেকে আবার চাপড়ার জন্য অন্য গাড়ি নিয়ে নেব। চলুন আপাতত যাব রথতলায়। রিক্সায় উঠে পড়েছি, রওনা দিয়েছি রথতলার উদ্দেশ্যে, রানাঘাট রথতলা। আচ্ছা দাদা, স্টেশন থেকে রথতলা যেতে মোটামুটি কতটা সময় লাগে? হ্যাঁ, গেট খোলা থাকলে দাও কতক্ষণ লাগে? ও কাছাকাছি রাস্তা, বলছে 6 থেকে 7 মিনিট মতো লাগে যদি গেট না পড়ে থাকে। তো রেল গেট বন্ধ থাকলে একটু বেশি সময় লাগে। চলুন। এরপর টোটোতে করে আমরা রওনা দিলাম চাপড়া ফুলের উপত্যকার উদ্দেশ্যে। টোটো ভাড়া নিয়েছিল জনপ্রতি 30 টাকা করে। যদি আপনারা টোটো রিজার্ভ করে যান সেক্ষেত্রে ভাড়া কিন্তু কিছুটা বেশি পড়বে। আমার চারপাশটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে দাঁড়িয়ে রয়েছে কিন্তু একদম চাপড়ার ফুলের উপত্যকায়। রানাঘাট শহরে যে চাপড়ার নতুন যে ফুলের উপত্যকার খোঁজ এখন সারা সোশ্যাল মিডিয়া জুড়ে, সেই জায়গাটায় কিন্তু আমরা এসে পৌঁছিয়েছি। আর চারিদিকটা পুরো সাদা, দুধ সাদা ধপধপে হয়ে আছে চন্দ্রমল্লিকার জন্য, অপূর্ব লাগছে। যদিও আমরা এই সিজনের একটু আগের দিকেই এসে পড়েছি, তাই এখনো সব ফুল ফুটে পারেনি। দেখুন চারিপাশে এখনো চাষ হচ্ছে ছোট ছোট চারা গাছ। আর একটু শীতের মাঝামাঝি সময় আসলে কিন্তু একদম পুরো ফ্লাওয়ার ভ্যালি একদম ভর্তি ভর্তি ফুলে রঙিন হয়ে থাকবে। কালারিং ফুল তো আছেই, তবে ম্যাক্সিমাম চন্দ্রমল্লিকাই কিন্তু আমি দেখলাম আপাতত আমার নজরে যতদূর এসছে সাদা। আর এই যে বাক্সগুলো, এই বড় বড় বাক্সগুলোই কিন্তু ফুল প্যাকিং হয়ে চলে যাবে পাইকারি মার্কেটে। তো সেই পাইকারি মার্কেট থেকে কিন্তু আপনারা ফুল পেয়ে যাবেন। আর তাছাড়াও যদি এখানে এসে কারোর একটু ইচ্ছে হয় ফুল নিতে, তো খুচরোও কিন্তু পাওয়া যাবে। খুচরো ফুলও এনারা বিক্রি করছেন। তো এনারা সাথে কথা বলে কিন্তু আপনি এখান থেকে খুচরো ফুলও নিয়ে যেতে পারেন নিজের সঙ্গে করে। কোনো ফুলের বোকে বানাই তখন যে ঝাউ পাতাগুলো দেওয়া হয় না, সেই গাছগুলো।
দূর থেকে দেখতে একসাথে এত গাছ হয়ে আছে, তো দূর থেকে দেখতে ভীষণ ভালো লাগছে জায়গাটা। তো দেখুন, যেই ফুলগুলো একেবারে পরিপক্ক সেই ফুলগুলো কিন্তু তুলে নেওয়ার পর্ব চলছে কাটাই বাছাই। এগুলো এখান থেকে একেবারে প্যাকিং হয়ে চলে যাবে মার্কেটে, তাই তো? অনেক লোক একসাথে কাজ করছে, প্রচুর। হ্যাঁ, প্রচুর। আর এই বক্সগুলো দেখছেন না দূরে সাদা সাদা বক্সগুলো, ওই বক্সের মধ্যেই কিন্তু ফুলগুলো প্যাকিং হয়ে চলে যায়। চলো সামনে গিয়ে দেখাবো আমরা। চলুন, হ্যাঁ সামনে গিয়ে দেখো কতটা কঠোর পরিশ্রমের বিনিময়ে কিন্তু একটা সুন্দর জিনিস তৈরি হয়, সেটা যা কিছুই হোক না কেন। সেই জিনিসের পিছনে সততা আর কঠোর পরিশ্রম না থাকলে সেই জিনিসের রেজাল্ট কিন্তু কখনো ভালো হয় না। তো এত পরিশ্রম করে বিঘা বিঘা জমি চাষ করে ফুল ফুটিয়ে তারপরে সেগুলোকে ঝাড়াই বাছাই করে সুন্দর করে এরকম বড় বড় বক্সে করে কিন্তু প্যাকিং হয়ে চলে যাচ্ছে শহরতলির নানাচে কানাচে। কোথাও বা বয়ে নিয়ে যাচ্ছে নিজের সাথে সুখের বার্তা, আবার কোথাও বা শোকের ছায়ায়, তাই না? একই জিনিসের কত রূপ কত ভাবে ধরা দিচ্ছে। ফ্লাওয়ার ভ্যালি হিসেবে খিরাই তো ভীষণই ফেমাস। আমরা এর আগেও মানে খিরাইয়ের প্রচুর ভিডিও দেখেছি সোশ্যাল মিডিয়ার দরুন। বর্তমানে কিন্তু এই রানাঘাটের চাপড়া বেশ জনপ্রিয় হয়ে উঠেছে মানুষজনের কাছে। তাই আজকে সেই চাপড়ারই ছোট্ট একটি এপিসোড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। জানি না কতটা পারলাম, তবে আমি চোখে যতটা দেখেছি ততটাই আপনাদেরকেও দেখানোর চেষ্টা করেছি। এরকম প্রচুর রজনীগন্ধার চাষ কিন্তু বিঘার পর বিঘা জমি ধরে হয়েছে। তো এখনো কিন্তু সমস্ত ফুল ফুটে পারেনি, সদ্য কুড়িগুলো অঙ্কুরিত হয়েছে বা সদ্য কুড়ি এসেছে বলা যায়। আমরা যেহেতু আগেই বললাম অনেকটা প্রথমের দিকে চলে এসেছি, তাই জন্য এখনো সব ফুল ফুটে কিন্তু পারেনি। আরেকটু যারা মাঝামাঝি সময় আসবেন তারা কিন্তু আরও অনেক ফুল দেখতে পাবেন। তো আমরা আর ঘুরে দেখার সময় পেলাম না, কারণ আমাদের যেতে হবে অনেকটা পথ, অনেকক্ষণের রাস্তা আমাদের বাড়ি। তো সেই জন্য এখন ফিরে যেতেই হবে, না হলে পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে। তবে হাতে আরও কিছুটা সময় থাকলে কিন্তু আপনারা চারিদিকে ঘুরে আরও কিছু ফুলের সমারোহ দেখতে পারবেন। তবে অবশ্যই বলবো শীতের একটু মাঝামাঝি সময় আসুন, মানে ডিসেম্বরের এন্ডে বা জানুয়ারির ফার্স্টের দিকে আসলে কিন্তু বেশি ভালো ফুল আপনারা দেখতে পাবেন, যেটা আমরা পেলাম না। সেদিন বিকেলে এই সুন্দর গ্রাম্য পরিবেশে রংবাহারি ফুলের মাঝে বেশ কিছুটা সময় কাটিয়ে আমার প্রাণ কিন্তু ভারী উৎফুল্ল হয়ে উঠেছিল। তাই আপনারাও যান, আর দেরি না করে এই শীতের মরশুমে কয়েকটা ঘন্টা কাটিয়ে আসুন রানাঘাটের চাপড়ায়।